হিন্দুরা কেন যেতে পারে না মক্কা মদিনাতে? মক্কা মদিনার মতো পবিত্র স্থানে ভগবান শঙ্করকে আটকে রাখা হয়েছে। পবিত্র কাবার ভেতরে আছে শিবলিঙ্গ। আর এই খবর শোনার পর সবার মনে এই প্রশ্নটা ওঠে যে সত্যি কি ভগবান শঙ্করকে সেখানে আটকে রাখা হয়েছে? পবিত্র কাবার ভেতরে সত্যি কি আছে শিবলিঙ্গ? আর যদি তা না হয় তাহলে কেন সেখানে কোনো হিন্দুকে যেতে দেওয়া হয় না এবং সেখানে মুসলমানদের এত ভিড় কেন থাকে? এগুলি এমন কিছু প্রশ্ন যা একবার না একবার আপনারও মনে এসেছে। আজ এই সব প্রশ্নের উত্তর আমি এই ভিডিওতে দেব। তার সাথে এটাও জানাবো যে মক্কা মদিনা ও ভগবান শিবের কি কানেকশন আছে। তাহলে ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখতে থাকুন। আপনি সোশ্যাল মিডিয়ায় একবার না একবার এটা তো শুনেই থাকবেন যে মুসলমানরা যে কাবাকে সব থেকে পবিত্র স্থান মনে করেন তার মধ্যে শিবলিঙ্গ আছে। আর যেখানে মুসলমানরা পাথর ছোড়েন সেই বড় পাথরের খাম্বা আর কিছুই নয়, সেটাই ভগবান শিব, যাকে সৌদির লোকেরা আটকে রেখেছে, তাও আবার অনেক বছর ধরে। আর এখানে যদি কোনো হিন্দু যে তার উপর জল ঢালেন তাহলে ভগবান শিব মুক্ত হয়ে যাবেন। আর তাই হিন্দুদেরকে মক্কা মদিনায় যেতে দেওয়া হয় না। আপনার মাথা ঘুরিয়ে দেবার মতো কথা এগুলি, কিন্তু এই কথার মধ্যে কতটা সত্যি আছে সেটা তো এই ভিডিওতে জানতেই পারবেন। তার আগে আমাদের এটা জানা প্রয়োজন যে মক্কা মদিনাতে ভগবান শিবকে আটকে রাখার কথা কেন বলা হয়, আর কেন সব মুসলমানরা মক্কা মদিনাকে জান্নাত মনে করেন। বন্ধুরা, মক্কা মদিনা সৌদি আরবে আছে, আর এটি একটি পুরোপুরিভাবে ইসলামিক কান্ট্রি, যেখানে কোনো হিন্দুকে অত সহজে প্রবেশ করতে দেওয়া হয় না। আর কোনো হিন্দু সেখানে চলে গেলেও তাকে সৌদি আরবে তার দাহ সংস্কার করবার জায়গাও দেয়া হয় না। এখানে পেট্রোলিয়াম অনেক বেশি মাত্রায় পাওয়া যায়, এজন্যই এটি পৃথিবীর বিকশিত দেশের মধ্যে একটি। সৌদি আরবের রাজধানী হলো রিয়াদ এবং এখানের কারেন্সি হলো রিয়াল। কিন্তু এখানকার রাজধানীর থেকেও বেশি প্রসিদ্ধ এখানকার দুটি শহর, একটি হলো মক্কা আর অন্যটি হলো মদিনা। এই শহর শুধুমাত্র সৌদি আরবে থাকা মুসলমানদের জন্যই নয়, পৃথিবীর সমস্ত দেশে থাকা মুসলমানদের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ জায়গা। এখানে প্রতি বছর লাখ লাখ মুসলমান আসে। এটি মুসলমানদের জন্য তীর্থস্থল। যেভাবে হিন্দুদের মধ্যে এটা মানা হয় যে 4 ধামের তীর্থ করলে সব পাপ দুঃখ কষ্ট থেকে মুক্তি পাওয়া যায়, ঠিক সেভাবেই ইসলাম ধর্মে এটা মানা হয় যে মক্কা মদিনার মতো পবিত্র স্থানের দর্শন করলে তারা ক্ষুধাপ্রিয় মানুষ হয়ে যান। এই জন্যই সব মুসলমানরা চান যে তার জীবনে আর কিছু করুক বা না করুক, কিন্তু মৃত্যুর আগে একবার হজ বা তীর্থ অবশ্যই করবেন। এই জায়গাটি মুসলমানদের জন্য কতটা গুরুত্বপূর্ণ তা এটার থেকেই বোঝা যায় যে পৃথিবীর সমস্ত মুসলমানরা যেখান থেকেই নামাজ পড়ুক না কেন, সব সময় তারা কাবার দিকে মুখ করেই নামাজ পড়েন। যেমন ভারতে থাকা মুসলমানরা পশ্চিম দিকে মুখ করে নামাজ পড়েন, কারণ ভারতের পশ্চিম দিকে মক্কা আছে। আর এই কারণেই মুসলমানরা এটাও মানেন যে পশ্চিম দিকে মুখ করে মিথ্যা কথা বলা অপরাধ। মুসলমানরা মক্কায় আসেন আর সেখানে তারা কাবার চারিদিকে 7 বার ঘোরেন, একে তাওয়াফ বলে। আর এটি হজের সব থেকে গুরুত্বপূর্ণ বিষয়। তার সাথে তারা মদিনায় যান। মদিনা এমন একটি জায়গা যেখানে পেগম্বর মোহাম্মদের কবর রাখা আছে। মক্কা মদিনা সম্পর্কে আপনারা তো অনেক কিছু জেনে নিয়েছেন, কিন্তু আসল কথা অর্থাৎ মক্কা মদিনায় শিবলিঙ্গ আছে কিনা এটা জানারও প্রয়োজন আছে। তাহলে আপনাদেরকে বলে দিই যে মক্কা মদিনাতে শিবলিঙ্গ থাকার খবরটি সম্পূর্ণ মিথ্যা। আর আপনি যদি একজন সত্যিকারের হিন্দু হয়ে থাকেন এবং এটা মানেন যে মহাদেবের তৃতীয় নেত্র খুললে প্রলয় আসে, তাহলে আপনি এটা কিভাবে মানতে পারেন যে কেউ মহাদেবকে আটকে রাখতে পারে?
আর আপনি যদি অন্য ধর্মেরও হয়ে থাকেন, তাহলেও আপনার মনে প্রশ্ন আসবে, এক ঈশ্বরের ঘরে অন্য ঈশ্বরকে আটকে রাখা কি সম্ভব? না, এটা একদমই বিশ্বাসযোগ্য নয়। মুসলমান ধর্মের লোকেরা যদি এটা করতেও চায়, কিন্তু আল্লাহ এটা করবার জন্য কখনোই অনুমতি দেয় না। কারণ ঈশ্বরকে আমরা ভাগ করেছি, ভগবানের জন্য তো সবাই সমান। আর এটাও বলা হয় যে মক্কা মদিনাতে সাধারণ মানুষই মহাদেবকে আটকে রেখেছে। তাহলে তো কথাটা ঠিক এরকমই হলো যে পৃথিবী গোল নয়, চৌকা। আপনি নিজেই ভাবুন, পুরো দুনিয়াকে যে বিনাশ করতে পারে, তাকে কেউ কিভাবে কোনো কিছুর মধ্যে আটকে রাখতে পারে? মহাদেব যদি চায়, এক চুটকিতে পুরো ব্রহ্মাণ্ডকে কাঁপিয়ে দিতে পারে। তাহলে ভগবান শিবকে আটকে রাখার কথা তো নেহাতি একটা পাগলের প্রলাপ। কিছু মানুষ এটা তো মানেন না যে সেখানে ভগবান শিবকে আটকে রাখা হয়েছে, কিন্তু কিছু জন এটা অবশ্যই ভাবেন যে মক্কা মদিনায় শিবলিঙ্গ আছে। চলুন এই বিষয়টি এবার জানা যাক। আপনাদের বলে দিই যে মক্কা মদিনায় এরকম কিছুই নেই। আসলে মুসলমানরা যখন হজ করতে যান, তখন মক্কার পাশে থাকা একটি স্থানে তারা শয়তানকে পাথর ছোড়েন, আর এর মাধ্যমেই হজ যাত্রা সম্পন্ন হয়। শয়তানকে পাথর মারার যে নিয়ম, তা 3 দিন ধরে চলে, কিন্তু ঈদুল আধা অর্থাৎ বকরি ঈদের পরবের সময় এই নিয়ম শুরু করে সম্পন্ন করবার ইচ্ছা বেশিরভাগ মুসলমানই রাখেন। হজ যাত্রায় আসা মানুষেরা তৃতীয় দিনে 3টি বড় খাম্বা বা পিলারকে শয়তান মনে করে এর ওপর পাথর ছোড়েন, আর এই নিয়ম করার পরেই হজ যাত্রা সম্পন্ন হয়। এবার কিছু হিন্দু মনে করেন এই খাম্বাগুলির মধ্যেই শিবলিঙ্গ আছে। বন্ধুরা, এরকম কোনো কিছুই না। আসলে এর পেছনে একটি কাহিনী আছে। যখন আল্লাহ হজরত ইব্রাহিমের কাছ থেকে তার সব থেকে প্রিয় জিনিসটি কুরবানি চেয়েছিলেন, আর হজরত মুহাম্মদের কাছে তার একমাত্র সন্তান ছাড়া আর প্রিয় কি হতে পারত? হজরত মুহাম্মদের অনেক বয়সকালে সন্তান প্রাপ্তি হয়, আর হজরত ইব্রাহিম তাকে খুব ভালোবাসতেন, কিন্তু সে খোদার আদেশ অমান্য করতে চাননি। এই জন্য হজরত ইব্রাহিম নিজেই তার সন্তানকে কুরবান অর্থাৎ বলি করবার সিদ্ধান্ত নেন। কিন্তু যখন হজরত ইব্রাহিম নিজের ছেলেকে নিয়ে কুরবানি দিতে যাচ্ছিল, তখন রাস্তায় একটি শয়তান হজরত মুহাম্মদকে বলেন যে সে তার একমাত্র সন্তানকে এই বয়সে কুরবানি দিতে কেন যাচ্ছেন? তার ছেলে তো বড় হয়ে তার সাহারা হবে, বৃদ্ধ বয়সে তাকে দেখবে। আল্লাহর কথায় হজরত মুহাম্মদ কি করে তার নিজের সন্তানকে কুরবান করতে পারেন? শয়তানের এসব কথাগুলি শুনে হজরত ইব্রাহিম ভাবতে থাকেন, আর তার কুরবানি দেবার ইচ্ছা নষ্ট হতে থাকে। কিন্তু তারপরেই তিনি ভাবেন যে আল্লাহর আদেশ হবার আগে। তখন হজরত ইব্রাহিম কুরবানি দিতে চলে যান। হজরত ইব্রাহিম কুরবানি দেবার সময় যাতে দুর্বল না হয়ে পড়েন, তাই তিনি চোখের মধ্যে পটি বেঁধে নেন। কিন্তু খোদা কোনোদিনই কারোর সাথে খারাপ করতে পারেন না। সে তো শুধুমাত্র হজরত ইব্রাহিমের পরীক্ষা নিচ্ছিল, যাতে হজরত ইব্রাহিম পুরোপুরি সফল হয়ে যান। এই জন্য খোদা হজরত ইব্রাহিমের ছেলের জায়গায় একটি বাকরি অর্থাৎ ছাগল রেখে দেন, আর তখন থেকেই বাকরি ঈদের দিন বাকরি কুরবানি দেবার পরম্পরা শুরু হয়। এই জন্যই হজ যাত্রীরা যখন জানোয়ারকে কুরবান করেন, তখন তারা সেই শয়তানকে পাথর মারেন যে হজরত মুহাম্মদকে বিভ্রান্ত করার চেষ্টা করেছিল। আর পাথর মারার সাথে সাথে খোদার কাছে কথা দেন যে কোনো শয়তান তাদেরকে কোনোদিনও বিভ্রান্ত করতে পারবে না, এবং সে শুদ্ধ মনে খোদার ইবাদত করবেন। তাই এটি শিবলিঙ্গ নয়, বরং এই 3টি খাম্বা সেই শয়তানের প্রতীক, যার ওপর পাথর ছুঁড়ে লোক নিজের ভেতরের শয়তানকে মারার চেষ্টা করেন। এখানে যে কালো পাথর আছে, মুসলমানরা মনে করেন এই পাথরটি এই পৃথিবীর নয়, একে হজরত মুহাম্মদ জান্নাত অর্থাৎ স্বর্গ থেকে নিয়ে এসেছিলেন। এই পাথরকে ইসলাম ধর্মে ফারিস্তা হিসাবে মানা হয়। বলা হয় যে যখন এই পাথরকে এখানে লাগানো হয়েছিল, তখন এটি সাদা রঙের ছিল, কিন্তু পৃথিবীতে পাপ বাড়ার সাথে সাথে এর রং পরিবর্তিত হয়ে কালো হয়ে যায়।
এখানে আরেকটি জায়গা আছে, সেটাও শিবলিঙ্গ নয়, সেটি কাবার পবিত্র একটি অংশ। এখনো অনেকের মনে এই প্রশ্ন আছে যে যদি কিছুই নেই তাহলে সেখানে হিন্দুদেরকে কেন যেতে দেওয়া হয় না। বন্ধুরা, মক্কা মদিনায় শুধু হিন্দু না, মুসলমান ছাড়া অন্য কোনো ধর্মের মানুষকেই যেতে দেওয়া হয় না। তাতে সে হিন্দু, খ্রিস্টান, শিখ, বৌদ্ধ যে ধর্মেরই হোক না কেন, যদি সে মুসলমান না হয় তাহলে তাকে কাবার ভেতরে প্রবেশ করতে দেওয়া হবে না। কারণ যে মুসলমান হবে না সে পুরো শুদ্ধ মনে আল্লাহকে সম্মান বা ভক্তি করবে না, আর যে শুদ্ধ মনে আল্লাহকে বিশ্বাস করে না তাকে কাবার ভেতরে প্রবেশের কোনো অধিকার দেওয়া হয় না। এখানে শুধুমাত্র যারা আল্লাহকে বিশ্বাস করেন, ভক্তি করেন, সম্মান করেন তারাই যেতে পারবেন। তাহলে বন্ধুরা, মক্কা মদিনা সম্পর্কে এই কথাগুলি জেনে কেমন লাগলো? যদি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি লাইক করতে ভুলবেন না। মক্কা মদিনাতে শিবলিঙ্গ সম্পর্কে আপনার মতামত কমেন্টে লিখতে ভুলবেন না। কমেন্টে ওং নমঃ শিবায় অবশ্যই লিখবেন। ভালো থাকবেন। ওং নমঃ শিবায়।